আমি একজন সাধারণ ভ্রমণকারী, গ্রামের মাটির গ্রান মেখে চোখে স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছি বিশ্ব দেখতে। পাহাড়, নদী, সভ্যতার সংস্কৃতির টানে আমার যাত্রা কখনো থেমে থাকে না। আজ আমি আছি আফ্রিকার হৃদয় উগান্ডাতে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম বড় রহস্যময় হ্রদ, যেটাকে লেক ভিক্টোরিয়া বলে থাকে। এই লেক শুধু একটি জলরাশি নয়, এ এক জীবন্ত ইতিহাস, এক বিস্ময়ের রাজ্য, যেখানে পানির ঢেউয়ে মিশে আছে প্রকৃতির মানুষের সহাবস্থানের গল্প। এই ব্লগে আমি দেখাবো সেই গল্প, যা হয়তো খুব সাধারণ, কিন্তু প্রতিটা মুহূর্তে আছে এক অনুভূতি, এক মায়া, এক একটি নতুন দেশ, নতুন জীবন আর নতুন মানুষকে আপন করে নেওয়ার চেষ্টাই আমার ব্লগে দেখাই। আপনি যদি ভালোবাসেন প্রকৃতিকে আর চান পৃথিবী নিজের চোখে আবিষ্কার করতে, তাহলে এই যাত্রা হয়তো আপনার জন্য। চলেন আমার সাথে পা ফেলি লেক ভিক্টোরিয়ার পারে এবং এক নতুন গল্পের অধ্যায় শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লেক ভিক্টোরিয়া। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট লেক হলো যে ভিক্টোরিয়া লেক। এখন আমি এখানে আছি, দেখেন কি অসম্ভব লেভেলের সুন্দর, যেটা বলার বাহিরে। কিন্তু শুধু যে লেক দেখাবো আপনাদের তা কিন্তু না। এই লেক ঘিরে মানুষজনের জীবনযাপন কিভাবে বসবাস করতেছে, এবং লেকের পাশে বিভিন্ন ধরনের শপ, লোকাল শপ, যেটা হলো যে ফিশ মার্কেট তৈরি হয়েছে, তা আপনাদেরকে আমি এখন দেখাবো। যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই। পৃথিবীর সবচেয়ে বোকা পাখি বলা হয় এটাকে, সেই পাখিটা দেখেন। ফ্লাইমিঙ্গো নাকি কী বলা হয় সম্ভবত, আমি ভুলে গেছি। এই পাখিটাকে পৃথিবীর সবচেয়ে বোকা পাখি বলে। দেখেন, ওয়াও, আমার তো ভয়ও লাগে। এখানে দাঁড়ায় রয়েছে সে। এ পাখি নাকি ঘন্টার পর ঘন্টায় দাঁড়ায় থাকে, মানে সে যে কি করবে কি খাবে সেটাও সে জানে না। কোথায় গেল পাখিটা? ওই তো এখানে। বক। পাখিগুলো বই পাচ্ছে না মানুষজনকে। মাশাআল্লাহ, লেক ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া লেকের পাশে পাখিগুলো কিন্তু বিশাল দানবের মতো লাগতেছে আমার কাছে। ও মাই গড। এখানে মাছ বিক্রি করতেছে। ওকে, লেক ভিক্টোরিয়ার সৌন্দর্য দেখার আগে আমি আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই। এখানকার মানুষজন এখানে মাছ সেল করে। বিশ্বাস করবেন না, আমার গ্রানে পেট ফুলে যেতেছে। আল্লাহু আকবার। মাছ ড্রাই ফিশ সম্ভবত, এগুলোকে শুকাই। এক ধরনের তেলাপিয়া, শুটকি। মাশাআল্লাহ, মাছের তেলও সেল করে এটা। এটা সিদ্ধ করে রাখছে। বিশ্বাস করবেন আমার ডর লাগতেছে দেখে, বাট ওরা খুবই ফ্রেন্ডলি। ওকে, একজনে মানা করতেছে ডোন্ট ডো, মানে কি একটা বললো, মনে হয় ওনার ভিডিও করতে মানা করছে। ওকে, এই যে দেখুন লেক ভিক্টোরিয়া। ওয়াও, আমার কাছে প্রথমে মনে হলো যে এটা কোনো সাগর কিনা। পরে অনলাইন গাইটা দেখতে পারি যে এটা হলো যে লেক। বিশ্বাস করা যায়? কত বড় লেক দেখেন।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্ট্রিট ব্লগে। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এনতেবে রাস্তাঘাট কেমন হয়ে থাকে। হাই, হাউ আর ইউ? ওয়েলকাম। সরি, জুলিয়েট। মাই নেম ইজ মোহাম্মদ। থ্যাংক ইউ। উনি আমাকে ওয়েলকাম করলো। খুবই হাম্বল পারসন দেখা যাচ্ছে এখানকার লোকজন। ওকে, আমি আছি উগান্ডার এনতেবেতে। এখানকার স্ট্রিট লাইফ আপনাদেরকে দেখাবো। কি সেল করে ওরা? পেঁয়াজ, টমেটো, ভেরি গুড। ওখানে তরমুজ। আমি অলরেডি এখান থেকে কিন্তু তরমুজ এবং আনারস নিছি। এখানকার আনারস এত মিষ্টি বলার বাইরে। আই নাও আই ইট, ওকে? ইফ নট সুইট আই উইল ব্যাক, ওকে? তারা আমি বলতেছি যদি মিষ্টি না হয় তাহলে আমি ব্যাক আসবো। আই ওয়ান্ট রিফান্ড ডাবল মানি। ওকে, বাই বাই। এখান থেকে আমি আনারস এবং হলো যে কি বলে না, ওয়াটার লেমন, সরি তরমুজ নিছি, ওয়াটারমেলন। কথাবার্তার যে প্যাঁচ লাগিয়ে দিই না, ব্যাপার না। ওকে, আনারসগুলো কি সুন্দর দেখেন, এগুলো এত মিষ্টি। আমি সকালবেলা খাইছি, খেয়ে তো আমি পুরাই শখ। এই হলো। হাউ মাচ ব্রাদার? 1,000. হোয়াট ইজ দিস? সুগার ক্যান? Okay. 1000? Yes. ওকে, গিভ মি ওয়ান। How many? হ্যাঁ, How many? ওয়ান। আমি Thank you. ওয়েলকাম, থ্যাংক ইউ। এখান থেকে আমাদের এখানে ওই সুগার কেনকে বলে, এই কি বলে না, উক। চট্টগ্রামে বলে কুশাল, অনেক জায়গায় গ্যান্ডারিও বলে। আপনাদের এখানে কি বলে? যেহেতু এনতেবে আসছে, পাহাড়ি এলাকা, এখানে পাহাড়ি ফ্রুটগুলো তো আমার ট্রাই করা উচিত, তাই না? রাস্তার পাশে একটা অসাধারণ দৃশ্য আমার চোখে পড়লো, আমি আপনাদেরকে দেখাবো এখন। এখানকার লোকজন কিন্তু ফুটবল খেলতে খুব পছন্দ করে। এই যে দেখুন, রাস্তার পাশে এখানে হলো যে একটা ফুটবল মাঠ, বিশাল বড়, যেখানে ফুটবল খেলতেছে লোকজন। ওয়াও, এটা কি? গরুর গাড়ি। আজব দেশ, আজব কালচার। Yeah, Miss Man, how are you? I'm good. What's that, yeah? Camera, Eh? camera. That's like a block. Yeah. Think for what? Something like that? Okay. কি কো, আল্লাহ আকবার। Wait, that is what? Video? ভিডিও, Wait, why? মেক এ ব্লগ। Wait. ইয়া, বন্ধুরা, আমরা আমরা এখন এই রুটঘাটগুলো যে দেখবো, আমার ভয় লাগতেছে কেন জানি, কেউ আবার কোনো মাইন্ড করে কিনা। আসসালামু আলাইকুম। রাস্তার পাশে এটা কি? গরুর কলিজা নাকি এগুলা? একটু ভিতরে বই কাজ করতেছে বন্ধুরা। যাক, আল্লাহ ভরসা, ব্যাপার না। ইনশাল্লাহ মুসাফিরদের আল্লাহ তাআলা সব দিক দিয়ে ছাড় দেয় এবং আলাদা একটা রহমত থাকে। যেহেতু আমি মুসাফির, আমি মনে করি আমার উপর আলাদা একটা আল্লাহর রহমত আছে, ছায়া আছে। যত বিপদ আপদ সবগুলো কাটাই যায়। আফ্রিকার মতো দেশে আমি এসে যে সার্ভাইভ করতেছি, এটা আমার জন্য অনেক বড় কিছু। এখানকার রুটঘাট অধিকারত হলো যে, মানে অধিকাংশই মাটির রাস্তাঘাট,
আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, প্রায় রাস্তা এখানে মাটির, এবং মজার বিষয় হলো যে ওরা খেলাধুলাকে খুবই প্রাধান্য দেয়। বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ফুটবল মাঠ, বাস্কেটবল মাঠ। ওরা যদি টাকা পয়সার দিক দিয়ে আর একটু রিচ থাকতো, এই দেশটা কিন্তু অনেক উন্নত হইতো। এই যে দেখুন, ওখানে বাস্কেটবল খেলতেছে ছেলেরা। এক একজনের এখানে অনেকগুলা ছেলে মেয়ে হয়ে থাকে। উগান্ডাতে বিশ্ব রেকর্ড করা আছে একজনের, যার কিনা 44টা সন্তান। চিন্তা করা যায়। ওই মহিলা এখন বিজনেস করা শুরু করছে, যে তার সাথে যারা ভিডিও বানাতে যাবে মোর দেন $100 উপরে তাকে পেমেন্ট করতে হবে। $100 উপরে পেমেন্ট করে তারপর তার সাথে ভিডিও করতে হবে। আমাকে বলছিল বাঙালি এক ভাই, আমাকে দূর দরকার নাই, আমি যাব না। $100 দিয়ে ওই 44টা বাচ্চা জন্ম দিচ্ছে, ওটা কেন দেখতে যাব? এটা দেখার মতো কি আছে? দিস ইজ ফিশ, ড্রাই ফিশ। ওকে, থ্যাংক ইউ। মাথায় করে করে মাছ বিক্রি করতেছে। সালাম আলাইকুম। Come again. What's that video? Again. Oli. Again there. এগেন ডে কি বললো? খারাপ কিছু একটা বলছে মনে হয়, যার কারণে হাসতেছে। এগেন ডে, আই ডোন্ট নো। গুগল ট্রান্সলেট করে পরে দেখতে হবে উনি কি বুঝাইলো এটা বলে। কোথায় আসলাম হাঁটতে হাঁটতে? স্ট্রিট ব্লগে। হাই, মনে হইতেছে তামিল মুভির ভিতর গুন্ডা থাকে না রাস্তাঘাটে, একলা সুন্দরী মেয়ে হাতলে যে সবাই টিচ করে, এরকম লাগতেছে আমার কাছে। আমি ছেলে হয়েছি তো কি মনে হচ্ছে সবাই আমার দিকে এমনি এমনি চাইতেছে। মানে অদ্ভুত একটা ভাইব। এবং আসার আগে অনেকে ওয়ার্নিং দিছে, যার কারণে আরও বেশি ভয় লাগতেছে। সাথে মোবাইল টোবাইল, ক্যাশ, ডলার মলার অনেক কিছু আছে, ক্যামেরা। যেই ধরবে $8-10,000 নিয়ে যাবে। হোয়াট এভার, বই পেয়ে লাভ নেই। এখানে প্রচুর লোকে গাড়ি ইউজ করে দেখা যায়। হলদে হলদে একটা বাপ চলে আসছে। এই হলো রাস্তা একটা, দেন এইখানে হলো আর একটা রাস্তা। সবাই দেখেন নিজেদের কাজকর্ম নিয়ে বিজি। বিভিন্ন হেল্পাররা দেখতেছি সামানা গুছাইতেছে, হয়তো তাদের এখন ছুটির সময় হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমরা ব্লগটা আর লম্বা না করি। আমি চাই শর্ট শর্ট ব্লগ, অনেকগুলো ভিডিও দিতে, যাতে আপনারা দেখেন। সেম ইউটিউব চ্যানেল, সেম ফেসবুক পেজ এবং টিকটকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল উগান্ডার সিরিজ। আমরা অনেকগুলো ব্লগ করব, আমরা ইন ডিটেল আপনাদেরকে চেষ্টা করব উগান্ডা সম্পর্কে ধারণা দিতে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আম্বারসিয়া হাইস্ট হোটেল। সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস হোটেল? এনিথিং? আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ অপরাহ্ন। কেমন আছেন সবাই? আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি উগান্ডার একটি গ্রামের রিসোর্টে। মাত্র $25, অর্থাৎ বাংলা টাকা 2700 টাকায় অসাধারণ একটা রিসোর্টে আমি আসছি। যে রিসোর্টে কিনা আমি আগামী 5 দিন এখানে আমি থাকব। এই যে দেখুন
কি অসাধারণ একটা পরিবেশ। আমি বর্তমানে ব্লগটা শ্যুট করতেছি হলো যে আমার ব্যালকনি থেকে, কিছুটা আমার শ্রীমঙ্গলের ভাইব আসতেছে। এই হলো ব্যালকনি, মিররে আমার কিছু অংশ দেখা যায়। বাই দ্য ওয়ে, আমরা আপনাদেরকে আজকে হোটেলটা রিসোর্টটা দেখাবো কেমন, এবং এই রিসোর্টের খাবার দাবার, রিসোর্টের স্টাফদের বিহেভিয়ার, বেসিক্যালি উগান্ডার হোটেল রিসোর্টগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ক্যামেরাটা ব্যাকে নিয়ে এখন ভিতরে যাব যে এই $25 হোটেলে কি কি ফ্যাসিলিটি আমাদের জন্য আছে। ওকে, তো চলেন রুমের ভিতরে যাওয়া যাক। এই যে দেখুন, প্রথমত এখান থেকে শুরু করি। ব্যালকনিটা একটু লক রাখি, বিকজ মশার উৎপত্তি প্রচুর। না, আলুটা আসবে না, একটু পরেই দিই। ওকে, আমাদেরকে কমপ্লিমেন্টারি পানির বোতল, দেন হলো যে 2টা চারপাতির গান ভালো, সাথে সুগার, এই আর কি, চার জন্য সকল কিছু দিয়ে দিছে। এখানে একটা টিভি আছে, এসি। ওকে, সবচেয়ে মজার বিষয় হলো এই বেড, অসাধারণ কিন্তু এই বেডটা দেখতে। ওয়াও, এক ভয়ঙ্কর অবস্থা কিন্তু। এই রিসোর্টে আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতেছি না। এই যে দেখুন ওয়ার্ড্রপ, এখানে তারা হয়তো এক্সট্রা কম্বল টম্বল দিয়ে দিছে, তবে মশারিটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, পুরো রাজকীয় একটা ভাব এই মশারিগুলোতে। এখানে সুন্দর একটা প্রিন্টিং। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, এই হলো অবস্থা। নট ব্যাড, ডিজাইনগুলো সব ওকে। একটা টুথপেস্ট, বডি লোশন, একটা তৈলও দিছে। হাই কমেন্টগুলো ভালোই। ভিতর থেকে দেখতে এইগুলো অবস্থা। আমরা আপনাদেরকে এর বাইরে গিয়েও দেখাবো। বাইরে যাওয়ার আগে এখানে প্রকৃতির কিছু আওয়াজ শুনেন, বিভিন্ন পাখির কিচিরমিচির আওয়াজ। একটু পর পর মুরগি ওড়ে। সামনে দেখতেছেন, ওইটা হলো ভিক্টোরিয়া লেক। মাশাআল্লাহ, চলেন এখানে কিন্তু বসে আড্ডা দেওয়া যায়। আমি বাইরে নিয়ে যাব আপনাদেরকে, একটা জিনিস দেখাচ্ছি। ওয়াও লেভেল একটা ব্যাপার স্যাপার। কোনো লোকজন নাই, আমি একলা। উগান্ডার মতো একটা দেশে চলে আসছি ব্লগ করার জন্য, তাও একলা। ভাবা যায় কাকের আওয়াজ। হ্যাঁ, এই শব্দগুলো আমি ছোট থাকতে শুনছি আমি আমার গ্রামে। ওকে, আপনাদেরকে এখানে বাইরে নিয়ে যাই আমি। আপনাদের কিন্তু নাম বলিনি আমি, আম্বারসিয়া হাইস্ট এই রিসোর্টের নাম। এ হলো বাইরে যাচ্ছি আমি, তালা মেরে যাই। সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। এই যে দেখুন, সিঁড়িটা দেখছেন কি সুন্দর ডিজাইন। Wow. Hi. It's not yours. Okay. এই হলো বাহিরের অবস্থা। আমার খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো সে আমাকে বলতেছে এটা আপনার না। আমি গেছিলাম একটু আউটসাইডে, বাট এখানে গানের নয়েজ আসতেছে, রেস্টুরেন্ট এখানে, দ্যাটস ওয়ে আমি চলে আসছি। গান বাজলে ভিডিওর 13টা বেজে যাবে। বাই দ্য ওয়ে, আমাকে দেখতে কেমন লাগতেছে আজকে উগান্ডাতে এসে? আমার চেহারা 2 দিন পর উগান্ডার মতো হয়ে যাবে। ওয়াও, ভাবা যায়।
এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সকালে। এই হোটেলে ব্রেকফাস্ট কি কি দেয় তা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা ব্লগটা কন্টিনিউ না করি, আপনাদের সাথে কথা হবে আগামীকাল সকালে কি কি খাবার দাবার এবং আরও কি কি ফেসিলিটি এক্সট্রা আছে, এখান থেকে আমাদের জন্য ওরা কোনো ট্যুরের ব্যবস্থা করে কিনা সেই বিষয়বস্তু নিয়ে দেখা হচ্ছে সকালবেলায়। আল্লাহ হাফেজ। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। উগান্ডাতে আজকে আমার দ্বিতীয় দিন। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট হোটেলের। দেখেন, আমি লাইভে যাওয়ার জন্য মোবাইল প্রিপেয়ার করছি, ওরা আমাকে আমেরিকান স্টাইলে ব্রেকফাস্ট দিল। ফ্রুটটা আমার খুবই পছন্দ। সাথে যদি বলি, আমার এখানে ওরা ওদের ট্রেডিশনাল কফিও দিছে খাওয়ার জন্য। এই হলো কফি, সেট করে রেখে দিলাম। এই হলো ফ্রুট, এখানে জুস, এখানে সুগার, এই হলো কফির কাপ। ওকে, কফির কাপটা আমরা সাইড করে রেখে দিই। ওকে, এই হলো আমার নাস্তা। বন্ধুরা, এই হোটেল সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এক কথা অসাধারণ, এবং খাবার দাবারও আমার মোটামুটি পছন্দ হয়েছে। আই ডোন্ট নো এটা কি বিফ নাকি, সম্ভবত বিফই হবে। স্লাইসটা খেয়ে নিই বিসমিল্লাহ করে।